যদি মরে যায় তাহলে সে হয়ে যায় আপনার, আর যদি বেঁচে যায় তাহলে সে হয়ে যায় শিবির। আমরা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রলীগের বীজ দাঁত আমরা উপড়ে ফেলেছি। আজকে ছাত্রলীগ তোমরা কোথায়? আজকে সাদ্দাম তুমি কোথায়? তৎকালীন সময়ের কিছু শিক্ষক ছিল, তারা এগুলো প্রশ্রয় দিত, আশ্রয় দিত। আমরা সেসব প্রক্টরকে দেখেছি, শিক্ষককে দেখেছি, ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় থেকে তারা এই ধরনের কাজগুলোকে প্রশ্রয় দিয়েছে। আমাদের সময় আমরা দেখেছি যদি মরে যায় তাহলে সে হয়ে যায় আপনার, আর যদি বেঁচে যায় তাহলে সে হয়ে যায় শিবির। আমরা সেদিন আপনাদের মৃত্যুর পর আমরা রাস্তায় নেমে এসেছিলাম। পরবর্তীতে আক্তার ভাইকে আমরা দেখেছি আপনাদের জন্য মঞ্চ করেছে আমাদের পলাশীতে, সেখানে সে মঞ্চ ঘুরিয়ে দিয়ে ফ্যাসিবাদী শক্তির লাঠিয়াল বাহিনী ছাত্রলীগ তাদের নির্যাতনের খড়গ ক্যাম্পাসে আবার পুনর্বাসিত করেছিল। আজকে ছাত্রলীগ তোমরা কোথায়? আজকে সাদ্দাম তুমি কোথায়? আমরা এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে ছাত্রলীগের বীজ দাঁত আমরা উপড়ে ফেলেছি। আজকের এই দিনে এসে আপনাকে আমরা স্মরণ করি, তার সাথে সাথে আমরা স্পষ্টভাবে ঘোষণা করছি যতদিন পর্যন্ত 24 পরবর্তী আন্দোলনের বাংলাদেশ থাকবে, যারা ফেসিবাদকে প্রশ্রয় দিয়েছে, যারা ফেসিবাদের সাথে ছিল, যারা ফেসিবাদের লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করেছে, তাদের পুনর্বাসন এই বাংলাদেশে আর কোনোদিন হবে না।